হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাবো এনটিআর পার্ক। তো চলো আমরা বেরিয়ে পড়লাম, আমি আর মামুলো সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে আমি হান্ডারটি নিয়ে নিলাম আর বাকিরা যাবে স্কুটিতে অন্য বাইকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হবে। সলমান খানের তেরে নাম সিনেমার যে গানটা আছে ওই গানটা শুরু হলো এই সিটি কলেজে, এই সেই সিটি কলেজ হায়দ্রাবাদ অবস্থিত। তো ফাইনালি আমরা চলে এলাম জুনিয়র এনটিআর যে পার্ক, সেই এনটিআর পার্কে গেটের সামনে চলে এসেছি। প্রবেশ করতে এরকম একটা গেট আছে বড়, এই গেটের মধ্যে দিয়ে ভেতরে এন্ট্রি করবো। তো চলো দেখতে থাকো। তো গেটে এন্ট্রি করার সময় এই যে টিকিট কাউন্টার, অ্যাডাল্টদের জন্য 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা। তো আমরা যতদিন ছিলাম সবাই মিলে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। ঢুকতেই আমি তো অবাক, কারণ ঢুকেই দেখলাম এত বড় পার্কটা আর এত সাজানো আছে, এত ইউনিক জিনিস আছে যে বলা বোঝানো সম্ভব না। আর তোমাদেরকে বলি এই পার্কটা হচ্ছে হায়দ্রাবাদ এনটিআর পার্ক। অনেকজনের মনে কোশ্চেন থাকতেই পারে যে এই পার্কটা কোন জায়গায়। তো আগে থেকে বলে দিই, এটা হচ্ছে তেলেঙ্গানা মানে সাউথ ইন্ডিয়ার হায়দ্রাবাদ শহরের এনটিআর পার্ক। ঢুকতেই চোখে পড়বে এরকম একটা ফোয়ারা, যেখানে সবাই মিলে সেলফি তুলছে। গার্ডেনটা সত্যি খুব সুন্দর, এত সুন্দর ডেকোরেশন করা আছে, দারুণ। সব দেখাবো, আমাদের সাথে থাকো। এখানে আসতে আমাদের খুশির ঠিকানা ছিল না, বাপ বেটা মিলে ডিগ মাঝে মাথা আরম্ভ করে দিয়েছিলাম। সত্যি পার্কটা খুবই সুন্দর, যারা এসছে তারা জানো, যারা আসেনি তারা অবশ্যই আসবেন, সত্যি খুব ভালো লাগবে। তো আমরা এখানে একটা ঘাসের মতো পাহাড়ের মতো ছিল বসার মতো জায়গা, তো সেখানে বসেছিলাম কিছুক্ষণ। তো বসার পর আমরা সবাই চলে এলাম। এরকম একটা ককরোচ নাকি কি জানি না, এরকম একটা করা ছিল, সেখানে ফটো তুলতে বাচ্চাদের সত্যি ইউনিক একটা জায়গা। বাচ্চাদের খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে ওদের, কারণ আমরা নাফিসা আমান সবাই খুব মজা করছিল। এই যে ওরা ককরোচের উপরে বসে আছে, এখন বসে ফটো তুলছে। ওই যে ওইখানে একটা আছে ককরোচ, দেখতেই পাচ্ছ। এই হলো এনটিআর পার্ক। এখনো তো 10 ভাগের 1 ভাগও দেখায়নি, পুরো পার্কটা এখন বাকি আছে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখায়, আর কি কি আছে না আছে সবটা দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। লেবু আছে, আনারস আছে, আঙ্গুর আছে। এইদিকে বাচ্চারা চিল্লাপাটিরা দেখো সবাই খেলা করে বেড়াচ্ছে, মানে বাচ্চা ছেলেরা সত্যি মন মুগ্ধ হয়ে যাবে তাদের। পিছনে যেটা দেখছো সেটা হচ্ছে গভর্নমেন্ট হাউস। আর এটা দেখো, এটা হচ্ছে আবুরাকা ডাবুরা জাদু। পার্টটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা যে হরর স্টোরি, মানে ভূতের ঘর। সেই ভূতের ঘরে এখন ঢুকবো, নানা রকম ডরাবনা জিনিস আছে, সেগুলো দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বাবড়ি আমার সঙ্গে বাচ্চাগুলো ছিল, ওরা যত না ভয় গেছিল তার থেকে বেশি ভয় আমি খাচ্ছিলাম। ওই মেয়েটা হচ্ছে না কেন? कौन लटका हुआ रही इधर? कौन है बेटा? ভয় তো আমাকে খুবই লাগছিল, কিন্তু বাচ্চা ছেলেগুলো আছে ওদের জন্য সাহস জোগাচ্ছিলাম মনে কোনো রকম।
কি ভয় লাগছে রে। তো ফাইনালি আমরা অনেক কষ্ট করে বেরিয়ে পড়লাম বাইরে। সত্যি খুবই ভয় লাগছিল, বাচ্চাদেরকে না নিয়ে যাওয়াই ভালো, কারণ কিছু কিছু জিনিস চলে যাবে সত্যি খুব ভয়ানক। তারপর বাইরে বেরোতে দেখি নানা রকম যে আগেকার পুরোনো মডেলের গাড়ি আছে, সেই গাড়িগুলোর উপরে রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে। মানে এই গাড়িতে বসে থাকবে, তোমাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হবে, রেস্টুরেন্ট আছে সামনেই, ওখান থেকে এখানে খাবার সার্ভ করা হয়। সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তোমরা যদি আসতে চাও আসতে পারো, খুবই ভালো লাগবে। দেখা হবে নতুন পার্টে। থ্যাংক ইউ।